শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুলকুরা মাদ্রাসায় প্রচণ্ড বিস্ফোরণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা, নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। আমার 11টা বাজে ফোন দিছে যে আপনার বাড়ি এরকম দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি করে আসেন। আইসা দেখি পুরো ভাঙাচোরা। আমাকে সবাই ঘুমাচ্ছিলাম, যে সুমকা আওয়াজ পাইছিলাম সুমকা আমরা সবাই কাঁপে উঠছিলাম। শুনছি যে বোম বাস্ট হয়েছে, এটাই শুনছি আমরা। বৃহস্পতিবারে যদি মনে করেন এরকম দুর্ঘটনা হইতো তো হাজার হাজার মনে করেন বাচ্চা মারা যাইতো। এই কক্ষের তিন পাশের যে তিনটি দেয়াল, পুরো দেয়ালগুলোই ধসে পড়েছে। এর পাশে আরও একটি কক্ষ রয়েছে, সে কক্ষের দুটি দেয়ালও ধসে পড়েছে এবং পুরো ভবনটি জুড়েই একটি রাসায়নিকের ভয়াবহ তীব্র গন্ধের অস্তিত্ব টের পাচ্ছি আমরা বিস্ফোরণের পরদিনেও। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। মাদ্রাসার ভেতরে এত কেমিক্যাল কিভাবে এলো, তাৎক্ষণিকভাবে এর উত্তর দিতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসা পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ 3 জনকে। পলাতক রয়েছে মূল সন্দেহভাজন শেখ আলামিন, যার নামে অন্তত 7টি মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্তাধীন আছি। এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে। এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে কিনা, আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আসন্ন নির্বাচন ঘিরে কি নাশকতার পরিকল্পনা ছিল? পুলিশ বলছে, মূল আসামি গ্রেফতার হলে উত্তর মিলবে সব প্রশ্নের। হাসনাবাদ হাউজিং এলাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেই মাদ্রাসার বিল্ডিং এ